ঘরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে দিবা তুমি জরে ধমক, কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে সাজাইবে মনের মত কি সুন্দর পরিপাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাইবে কি সুন্দর পরিপাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কিরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা, পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাই একবার আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয়তম হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আপনাদের সম্মুখে আমি দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে বয়ান করব। তবে এখনো আমি বলবো যে এখনো আমার যে ভাইরা সামনে দাঁড়িয়ে আছেন, ভাইজান অনেক জায়গা আছে, একটু দয়া করে আপনারা বসে যান। ভাইজান আমার একটু বসে যান, এটা কিন্তু মজলিসের আদব নয়। আপনার পিছনে যারা আসবে তারা কিভাবে বসবে? ভাইজান আদাবে মজলিস এটা নয়, একটু সকলেই আদব শিখুন এবং বসে পড়ুন। ভাইজান আমার, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীর বুকে কিভাবে জীবন যাপন করতে হবে, আমরা পৃথিবীতে কেমন ভাবে চলাফেরা করব,
সে সমস্ত জিনিস আমাদের জীবনে শিখার রয়েছে এবং আমাদেরকে শিখে জেনে তার প্রতি আমল করতে হবে। ভাইজান আমার, পৃথিবীতে আমরা যখন চলাফেরা করি, অনেক জনের কাছ থেকে অনেক ভাই কষ্ট পেয়ে থাকে। এবারে আমাদের কি সেখানে কর্তব্য রয়েছে, আমাদের কিভাবে চলতে হবে? ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বয়ান করছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন বান্দা বান্দিরা শোনো, যখন তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করবে, যখন তোমরা পৃথিবীর বুকে জীবন যাপন করবে, এমন সময়তে একজন মুমিন অপর মুমিনের হবে বন্ধু। একজন মুমিন অপর মুমিনের হবে বন্ধু এবং একজন মুমিনা অপর মুমিনার হবে বান্ধবী। যখন একজন মুমিন কোনো বিপদে পড়ে যাবে, যখন একজন মুসলমান কোনো বিপদে পড়ে যাবে, তখন সেই মুমিনের কর্তব্য হবে যে আমার যে ভাই বিপদে পড়েছে সে ভাইকে উদ্ধার করা। যখন একজন মুমিনা কোনো বিপদে পড়ে যাবে, যখন কোনো মুসিবতে পড়ে যাবে, যখন কোনো আপদে গ্রেফতার হবে, এমন সময়তে একজন অন্যজন মুমিনার হবে সহযোগী। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং একজন মুমিন অপর মুমিনকে, একজন ভাই অন্য ভাইকে ভালো কাজের আদেশ দেবে। একজন মুমিনা অপর মুমিনাকে ভালো কাজের আদেশ দেবে এবং যত রকম মুনকার কাজ রয়েছে, যত রকম বেহুদা কাজ রয়েছে, ওই সমস্ত কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত মুমিন বান্দারা নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে। এবং আল্লাহর রাসূলের তারা ইতাআত করবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এই সমস্ত কাজ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকের প্রতি রহম করবেন, তাদের উপরেই রহমত নাজিল করবেন যদি আপনি এই সমস্ত কাজ করে থাকেন।
ভাইজান আমার, যখন আমার বিশ্বনবী পৃথিবীতে আসেননি তার পূর্বে, নবুয়তি যখন পাননি তার পূর্বে, মানুষদের মধ্যে অনেক রকম হিংসা হাসাদ বিবাদ রক্তের যেন মার, এক অন্যজনকে মেরে দেওয়া, এই সমস্ত জিনিস তাদের মধ্যে পাওয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ভালোবাসা জন্মে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এক অন্যজনের জন্য ভালোবাসা জন্মে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব ভালো করে শুনুন, যদি তুমি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি তুমি সারা পৃথিবীর মাল ধন সম্পদ সমস্ত কিছুকে খরচ করে দিতে, তবুও তুমি যেন এক অন্যজনের অন্তরে ভালোবাসা জন্মাতে পারতে না। তাহলে এই ভালোবাসা জন্মে দিয়েছে কে পৃথিবীর বুকে? আল্লাহ রাব্বুল আলামিন এক অন্যের অন্তরে ভালোবাসা জন্মে দিয়েছেন। ভাইজান আমার, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই আয়াতে একটা কারণ রয়েছে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। জঙ্গে যেটাকে বাস বলা হয়, অর্থাৎ বাসের যুদ্ধ, এক নয় দুই নয়, প্রায় 120 বছর ধরে, 120 বছর ধরে সে যুদ্ধ তাদের মধ্যে চলতেছিল। একটু সামনে চলে আসুন ভাইজান, অনেকজন দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসেন। অনেকজন দাঁড়িয়ে আছেন ডানে বামে, একটু দয়া করে আপনারা চলে আসুন। ভাইজান আমার, আমি সে বলছিলাম বাসের যুদ্ধ 120 বছর, 120 বছর ধরে তাদের মধ্যে চলতেছিল। যখন একটা গোত্রের কোন একটা লোককে মেরে দেওয়া হতো, এবারে ওই সমস্ত লোকেরা অতক্ষণ পর্যন্ত তারা বসতো না, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে থেকে বদলা না নিয়ে নিত। যতক্ষণ পর্যন্ত বদলা না নিয়ে নিত, অতক্ষণ পর্যন্ত তারা যেন সেই ছেড়ে দিত না। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করলেন। মক্কা থেকে মদিনায় গেলেন। এবারে মদিনায় যে দুই গোত্রকে, দুই খানদানকে ডেকে তাদেরকে বুঝিয়ে বললেন। এবারে তাদেরকে বিশ্বনবী আমার ভাই ভাই বানিয়ে দিলেন, সকলকেই ভাই বানিয়ে দিলেন। ভাইজান আমার, তাহলে একজন মুমিনকে যখন চলতে হবে, ভাইয়ের মতো হয়ে চলতে হবে। যখন নিজের বেদনা হবে, সেটাকে অপরকে চিন্তা ভাবনা করতে হবে, এবং যখন কাউরির দুঃখ বেদনা হবে, সেটা থেকে তাকে উদ্ধার করতে হবে। এটা হলো আমাদের কর্তব্য। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন। যখন যুদ্ধ হলো হুনাইনের, এই হুনাইনের যুদ্ধ 8 হিজরিতে হলো। সেই হুনাইনের যুদ্ধ অনেক যেন কষ্ট করে সে যুদ্ধটাকে নবীজি আমার ফাতাহ করেছিলেন। ওই যুদ্ধে নবীজি আমার সাহাবায়ে কেরামেরা অনেকগুলো মাল ধন সম্পদ পেয়েছিলেন।
যখন সেই মাল ধন সম্পদকে নবীজি আমার পেলেন, আর ওই মাল ধন সম্পদকে নবীজি আমার ওই সমস্ত মুসলমানদেরকে দিয়ে দিলেন, যে সব মুসলমান নতুন নতুন হয়েছিল, যাতে তাদের মনে হয় যে আমরা এই মুসলমান হয়ে সংকটে নেই, আমরা যেন মুসলমান হয়ে দরিদ্র হয়ে নেই, গরিব হয়ে নেই, ফকির হয়ে নেই, এই মুসলমান হয়ে আমরা ধনট্টশীল হয়ে গিয়েছি। এই জন্য নবীজি আমার তাদেরকে মাল দিলেন, তাদেরকে ধন দিলেন, তাদেরকে সম্পদ দিলেন। এবারে এই কথা যখন নবীজি আমার তাদেরকে দিলেন, আনসারের লোকেরা, ওই মদিনা আবাসীরা, আনসারের দলেরা এবারে বলতে লাগলো যে নবীজি ওই সমস্ত লোকদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, আর আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। ওই মাল, ওই ধন, ওই সম্পদ আমরাও পাওয়ার যোগ্য, আমরাও পাওয়ার হকদার, কিন্তু বিশ্ব নবী আমার আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। এই কথাটি নবীজির কানে যেয়ে পৌঁছিল। যখন নবীজির কানে যেয়ে পৌঁছিল, এবারে নবীজি আমার খুতবা দিতে লাগলেন। আর খুতবার সময় নবীজি আমার বলছেন, ইয়া মাসারাল আনসার আলাম আজিদকুম যুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি। হে আনসারের দলেরা, তোমরা বলো দেখি, হে আনসারের দলেরা, তোমরা বলো দেখি, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? আমার দ্বারাই কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথ দেখায়নি? ওয়ালা তানফাগনাকুমুল্লাহু বি। এবং তোমরা কি দরিদ্র ছিলে না? তোমরা কি ফকির ছিলে না? তোমরা কি মিসকিন ছিলে না? তোমাদেরকে আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ধনট্টশীল বানিয়েছেন। ওয়া মুতাফাররিকিনা ফাজামাআকুমুল্লাহু বি। এবং তোমরা দলে দলে বিভক্ত হয়েছিলে, তোমরা দলে দলে পেটেছিলে, তোমাদেরকে আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করে দিয়েছেন। ভাইজান আমার, যখন বিশ্ব নবী আমার এই কথাগুলো বলছেন, এমন সময়তে সাহাবীরা সবাই যেন মাথা নিচু করে শুধু বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা যেন পথভ্রষ্ট ছিলাম, আপনার দ্বারাই আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা ফকির ছিলাম, আমরা মিসকিন ছিলাম, আপনার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনট্টশীল বানিয়েছেন। আমরা যেন দলে বিভক্ত হয়েছিলাম, বেঁটেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারাই আমাদেরকে একত্র করে দিয়েছেন এবং আমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। ভাইজান আমার, সময় অনেক হয়ে গেল, আর এই শিক্ষা যে ভাই ভাই হয়ে থাকতে হবে, একজন মুমিন